তো তিনি একটি মোটা ঝাল পেয়ে আমাদেরকে দেখাচ্ছে। তুমি কোন জায়গা থেকে তুললে? ওই গাছ থেকে উঠাইলে? ঝাল উঠাতে এসছে সে। দেখছেন গাইস, ঝাল দেখে তার মাথায় আর কাজ করতেছে না। সে তার হিজাবের মধ্যেই ঝাল নেওয়া শুরু করেছে। কিন্তু সাবধান থাকতে হবে, কোনো ঝাল যেন ভেঙে তোমার গায়ে না লাগে, তাহলে কিন্তু জ্বলবে। ঠিক আছে? পাকা পাকা ঝাল। পাকা পাকা ঝাল। আর কি নিয়ে আছে নিয়ে যাওয়ার মতো? শুধু ঝাল নিয়ে যাবা? আর কিছু নেই? হ্যাঁ, আপাতত আমরা আমাদের তরকারি বাসায় আছে, তাই ঝালই নিয়ে যাওয়া হবে। আর এই তো কিছুদিন পরে লাউ শাক নেওয়া যাবে। তারপরে যখন এই সরিষাটা উঠে যাবে তখন এই জমি আবার ভালো করে চাষাবাদ করে আবার অন্য সবজির দিকে যাওয়া যায়। বেশি এই গাছেও বেশ কিছু ঝাল আমরা দেখতে পাচ্ছি। পাকা কাঁচা সব ধরনের ঝালই আছে। কতগুলো হয়েছে দেখছি। কি ফাইন, একেবারে ফ্রেশ, রাসায়নিক সার মুক্ত ফ্রেশ ঝাল। আসলে গ্রামে থাকার সৌন্দর্য এটাই যে একেবারে ফ্রেশ সবজি খাওয়া যায়। মাঠে অনেকগুলো ঘুঘু আছে এখন দেখতে পাচ্ছি। এখানে আমি আর একটা গাছ দেখতে পেরেছি, এটা বাচ্চাদের খুব পছন্দের। তারা এই ফলগুলো পাকা পাইলেই খেয়ে ফেলে। তো আমি এটা এক ধরনের ঔষধি গুণাগুণ আছে। আমি বেশ কিছু ভিডিও রিলসে দেখেছি এগুলো খাওয়ার জন্য রিকমেন্ড করা হয়। তো আমি যদি একটি সিঁড়ি, যে এই যে দেখুন এর ভিতরে, এটাতে অনেকে মধু বলে, যে এটা পাকলে বেশ একটু মিষ্টিও লাগে নাকি। তো এই তো আমরা চলে যাব, বেশি সময় থাকবো না মাঠে। আর কত উঠাবা? আর নেই? যা তুলে আইছো হবে? ঠিক আছে।